সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের ফলাফল বিষয়ক যে ভিডিও এর আগে আমরা দিয়েছি সেই ভিডিওগুলো থেকে আরও একটি ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আজকে মেইনলি ভিডিওগুলো দেখাবো আপনাদের হচ্ছে এই রেজাল্ট শিট কীভাবে তৈরি করতে হয় সেটা নিয়ে। এই রেজাল্ট শিট তৈরি করা দেখিয়েছি, তারপরেও আমি আজকে দেখাবো সেটা হচ্ছে ভিলুকআপ সূত্র ব্যবহার করে কীভাবে একটি মার্কশিটের সমস্ত তথ্যগুলো আমাদের অন্য একটি শিট থেকে এই মনে করেন এই টেবুলেশন শিট থেকে একাডেমিক ট্রান্সক্রিপ্টটা কীভাবে নিয়ে আসে সে বিষয়টি দেখাবো আজকে আপনাদের। তো প্রথমে আমরা চলে আসি হলো এই যে এখানে ভিলুকআপের যে সূত্রগুলো ব্যবহার করছি আমরা, খেয়াল করেন এখানে এই যে সূত্র এটা হচ্ছে ভিলুকআপের সূত্র। তো এখানে যে সূত্র আমরা ব্যবহার করছি এই সূত্রগুলো কীভাবে ব্যবহার করে সেটি দেখাবো আপনাদেরকে। তো আমরা যে কোনো কাজ করবো হচ্ছে আমরা হচ্ছে এই রোল নম্বরের এগেনস্টে এই রোল নম্বর এখানে যেটা দিব আমরা সেটা কিন্তু আমাদের কাজ হবে। এখানে যদি আমরা এখানে যে রোল নম্বর দেবো সেই রোল নম্বর রেজাল্ট আসবে। কিন্তু যদি মনে করেন এখানে পঞ্চম দিলাম, পঞ্চম রোলে যে আসে সে আসবে। কিন্তু যদি মনে করেন এখানে 1 দিলাম, 1 দিলে 1 রোলে যে আসে সে আসবে। কীভাবে হবে সেটি আজকে আপনাদের দেখাবো। তো মেইন কাজ হচ্ছে ভিলুকআপ দিয়ে কাজ করতে হলে প্রথমে আমাদের যে সূত্র আছে সেই সূত্র আমাদের ইউজ করতে হবে। অর্থাৎ আমরা এখানে এই ভিলুকআপের সূত্র ব্যবহার করব। দেখি কী করি আমরা, রোল নম্বরের এগেনস্টে আমরা নাম নিয়ে আসবো এখানে, সেই কাজটি করবো। তাই রোল নম্বর আমার মনে করেন এখানে রোল নম্বরও নাই আমাদের। তো এখন আমি এখানে কী করব, দেখেন এখানে রোল নম্বর যখন দিই নাই তখন দেখেন এখানে কিন্তু সবগুলো কিন্তু চেঞ্জ হয়েছে, কোনো তথ্য কিন্তু এখানে নট অ্যাপ্লিকেবল দেখা চলে আসছে। কিন্তু আমাদের যখন এখানে আমি রোল নম্বর দেবো ধরেন, দিয়ে যখন ইন্টার দেবো দেখেন সব তথ্য চলে আসছে। কিন্তু খুব মজার একটি বিষয়। নামটা আসতে হলে আমাদের সূত্র দিতে হবে, এই সূত্রে আমরা ব্যবহার করবো এখানে। তো দেখি আমরা কী করি এখানে। প্রথমে যে কাজটি করব সেটি হলো আমাদের ভিলুকআপ সমান সমান VLOO এটা লিখলে চলে আসবে। তখন আমরা সাজেশান ইউজ করব। নেওয়ার পর কী বলছে দেখেন এখানে আমাদের ভিলুকআপ যখন আমরা নেওয়ার পরে আমাদের সাজেস্ট করছে লুকআপ ভ্যালু। কোথা থেকে ভ্যালুটা নিব আমরা, ভ্যালু নেব হচ্ছে আমরা এখান থেকে, অর্থাৎ এই যে রোল নাম্বার থেকে ভ্যালুটা নেব। এটাকে আমরা F4 দিয়ে কিন্তু আমরা এটাকে লক করলাম, দিয়ে কমা দিলাম। টেবিল অ্যারে এটা কোথায় পাবো আমরা টেবুলেশন যে শিটটা আছে আমাদের, এই টেবুলেশন শিটের এখান থেকে কিন্তু আমরা টেবিল অ্যারেটা আমরা পাবো। আমরা যদি এখানে সিলেক্ট করি তাহলে বুঝতে পারবেন বিষয়টা। টেবিল এই টেবিলটা পুরো টেবিলটার নাম দেওয়া আছে কিন্তু একটু আমরা খেয়াল করে দেখতে পাবো। সেটা হলো এটা কিন্তু আমি একটা নাম দিয়েছি। দেখেন আমি যে পুরো এরিয়া নিয়ে কাজ করছি, মনে করেন 100 এরিয়া নিয়ে কাজ করি, সমস্ত তথ্যগুলো একটি ছকে আছে। এই ছক একটু ঝামেলা করছে আমাদের একটু এখানে। তো এখান থেকে যখন নিব, যখন আমরা খেয়াল করেন এটা কিন্তু একটা নাম রাখছি আমি যে এই পর্যন্ত, তাহলে এটা কিন্তু আসেনি, অর্থাৎ না আসার কারণ আছে। তো আমি পুরোটা নিলাম, সিলেক্ট করে পুরোটা এই যে 100 দেখেন অল স্টুডেন্ট ফাইনাল, খেয়াল করছেন। এটা হচ্ছে টেবিল অ্যারে, এই আমি নাম দিয়ে রাখছি এটার। এখানে আপনার অনেক সময় অনেক নাম থাকে, আমরা সেটার নাম দিয়ে আমরা রাখছি কিন্তু আমরা এখানে। যাই হোক, তো এটা আসল বিষয় না। এই যে অল স্টুডেন্ট ফাইনাল আমরা নাম দিয়ে রাখছি। এখানে কিন্তু আমরা সেই সূত্র যে বসাচ্ছি আমরা এখানে, ও নেমের সূত্রকে হারিয়ে গেছে, যাই হোক আবার দিচ্ছি আমরা এখানে। তাহলে আমরা কী করবো, ভিলুকআপ ভিলুকআপ এখানে দিলাম। দেওয়ার পর কী করবো আমরা, এই D12 অর্থাৎ এটার এগেনস্ট নিব, এটাকে আমরা লক করে দিলাম, কমা দিলাম। বলছে টেবিল অ্যারেটা কোনটা, ওইটা। অর্থাৎ আমরা যখন অল স্টুডেন্ট লিখবো চলে আসবে। দেখেন এই যে আমার সাজেশন চলে আসছে আমাদের অল স্টুডেন্ট ফাইনাল। এখানে কমা দেব, দিয়ে আমরা এই নামটা যে নামটা নিব আমরা, এই নামটা কয় নম্বর ঘরে আছে, 2 নম্বর ঘরে আছে মেবি। তো আমরা 2 নম্বর ঘরে দিয়ে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দেবো। তো ইন্টার দিলে কিন্তু আমাদের চলে আসবে। এখন দেখেন এখানে এরকম আসলো কেন, নাম তো সূত্র দিয়েছি আমি, তবু কেন এরকম আসলে এখানে রোল নাম্বার দেন দেখেন চলে আসবে, তত চলে আসছে। তো এখানে আমি সূত্রে যে এখানে 2 দিলাম, এই 2টা কোথায় পেলাম, এই 2টা হচ্ছে আমাদের এই যে এটা, এই যে আমাদের নামগুলো আসলে 2 নম্বর কলামে, ঠিক আছে। এই 2 নম্বর কলামে এই জন্য আমরা ওখানে 2টা দিয়েছি। তাহলে আমরা এই কাজটি কিন্তু আমাদের হয়ে গেল। অর্থাৎ নাম দিয়ে কীভাবে আমরা ভিলুকআপ দিয়ে সূত্র দিয়ে করবো, এটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার আসলাম মেরিটটা একই সূত্র, জাস্ট খালি এই মেরিটটা কয় নম্বর ঘরে আছে, অর্থাৎ খালি এই জায়গাটা চেঞ্জ হবে। 65তম কলামে আছে, দেখেন এখানে 65তম কলামে গেলে কিন্তু তাই আছে আমাদের মেরিটটা আছে। এই যে
এখানে এই যে মেয়েটা আমাদের 65তম কলামে আছে, সে কারণে সূত্রটা কিন্তু আমরা এখানে একই সূত্র ভি লুকআপ দিয়েছি আমরা। দেওয়ার পরে কী করছি আমরা, আমাদের হচ্ছে এই লুকআপ ভ্যালুটা কোথায় থেকে আসবে, অর্থাৎ এই রোল নাম্বার এগেনস্টে আসবে, সেজন্য আমরা D12 দিয়েছি। আমরা D12 দেওয়ার পরে আমরা কী করছি, অল স্টুডেন্ট ফাইনাল টেবিল এরিয়ে নিয়েছি, নেওয়ার পরে আমরা 65তম কলামে আছে দিয়ে দিয়েছি, আমাদের কিন্তু চলে আসছে মেরিটটা। তাহলে আমাদের নাম এবং মেরিট চলে আসছে রোল নাম্বার এগেনস্টে। আর এই কাজগুলো তো আমরা এমনি করে রাখছি, এগুলো তো কোনো দরকার নেই, সবগুলো ফিক্স থাকবে সবার জন্য, এগুলো কাজ দরকার নেই। তো এবার আসি হলো আমরা গ্রেডিংয়ে যে কাজটি আমরা করছি আমরা, সেটি হলো এই গ্রেডিংয়ের ক্ষেত্রে এখানে আমাদের এই গ্রেডিং এবং হচ্ছে গ্রেড পয়েন্ট, লেটার গ্রেড এবং গ্রেড পয়েন্ট, এই দুইটা কিন্তু পাশাপাশি ঘরেই রাখছি আমরা। তো দেখেন এখানে যে সূত্র আমরা ভ্যালুকআপ আমরা বসিয়েছি আমরা, এখানে দেখেন 10। দেখেন এখানে কীভাবে সূত্র ভয়েছি আমরা, সূত্রটা কিন্তু ভয়েছি এইভাবে, সেটা হলো খেয়াল করেন একটু, এখানে সমান সমান দিলাম, দেখল ভ্যালুকআপ, সাজেশান আসছে, সাজেশানে ক্লিক করলাম, কী বলছে আমাদের এখানে লুকআপ ভ্যালুই রোল ইয়া থেকে আমাদের ভ্যালু কিন্তু একই, ভ্যালু আসবে থেকে রোল নাম্বার এগেনস্ট আসবে। এটাকে আমরা কী করলাম, F4 দিয়ে লক করলাম, কমা দিলাম, টেবিল এরিটা কোথা থেকে আসবে আমাদের অল স্টুডেন্ট, ঠিক আছে, এই যে অল স্টুডেন্ট ফাইনাল নিলাম, নেওয়ার পর এখানে কমা দিলাম, দিয়ে আমাদের কত নম্বর ঘরে হচ্ছে এই লেটার গ্রেডটা আছে, আমাদের আসলে 10 নম্বর ঘরে লেটার গ্রেডটা, আমরা এখানে 10 নম্বর ঘরে দিয়ে ব্যাক ক্লোজকে এন্টার দিলাম, দেখেন চলে আসলো কিন্তু আমাদের 10 নম্বর ঘরে আছে কি আমাদের এই যে বাংলার যে লেটার গ্রেডটা 10 নম্বর ঘরে আছে। দেখেন এখানে খেয়াল করেন যে 10 নম্বর ঘরে কিন্তু বাংলা লেটার গ্রেডটা আমাদের আছে, এই যে 10 নম্বর ঘরে লেটার গ্রেড আছে, ঠিক আছে এটা। তাহলে 11 নম্বর ঘরে কি আছে আমাদের জিপি গ্রেড পয়েন্ট আছে, এভাবে কিন্তু প্রত্যেকটা পাশাপাশি, যেমন ইংলিশে ক্ষেত্রে দেখেন আছে আমাদের সাথে 15 নম্বর ঘরে 16 নম্বর ঘরে আছে পাশাপাশি। সূত্র আমরা একবার লিখলে আবার সূত্র কপি করে যদি আমরা দিয়ে দিই আর আমাদের কোনো সমস্যা নাই। এর এখানে কয় নম্বর ঘরে আছে আমাদের 11 নম্বর ঘরে আছে, খেয়াল করছেন। তাহলে এটা যদি আমাদের 15 নম্বর ঘরে থাকে, এটা প্রায় 16 নম্বর ঘরে আছে। তো এই সূত্রগুলো সবগুলো কিন্তু একটা আমরা এখানে বসিয়েছি, এগুলোতে বসিয়ে কিন্তু আমরা কাজগুলো করছি। যখন সব সূত্র এগুলোতে বসানো হয়ে গেছে, এভাবে সব সূত্র বসেছি, বসানোর পরে তারপর এখানে আমরা ডেটা গ্রেডের সূত্র বসাই। দেখেন এখানে আছে 62 নম্বর কলামে আছে, এখানে আছে 63 নম্বর কলামে, ঠিক আছে। তো এখানে এই যে দেখেন যেখানে এটা আমি ডেট করে দিলাম, 63 নম্বর কলাম আছে, এখানে দেখি আমরা সূত্র দিয়ে চেক করে আমরা কী করব, সমান সমান দিয়ে কী করবো আমরা VLOOKUP VLOOK ক্লিক করলাম, এটা পরে কী বলছে লুকআপ ভ্যালু কত, লুকআপ ভ্যালু কিন্তু আমাদের ওইটাই, এই যে D12, এটাকে আমরা কি F4 দিয়ে লক করলাম, কমা দিলাম, টেবিল এরি মানে কি আমাদের অল স্টুডেন্ট ফাইনাল, এটা দিলাম, দেওয়ার পর আমরা কী করবো, এটা আমরা কমা দেবো, দিয়ে আমরা কত নম্বর ঘরে দেখলাম 63 কি 63 নয় 63 দিয়ে আমরা দেখি কী বলে, 63 দিলাম, দিয়ে আমরা ক্লোজ করে দিলাম, দিয়ে এন্টার দিলাম, আছে আমাদের, ঠিক আছে। তাহলে আমাদের 63 নম্বর ঘরে কিন্তু আছে, এটা আমাদের সূত্র কিন্তু মিলে গেছে কিন্তু আমাদের। তাহলে এটা আছে আমাদের 62, এটা 63, এখানে কিন্তু এটা আছে আমাদের কত, আমাদের 60 নম্বর কলামে আছে, আর এই অ্যাবভ 3টা আছে আমাদের 61 নম্বর কলামে। আমরা এখানে ওই সূত্র চেঞ্জ করে দিয়েছি, তবে একটা জিনিস ভালো করে খেয়াল করবেন, প্রত্যেকটা ঘরে কিন্তু আমাদের সূত্রগুলো বসাতে হবে, ঠিক আছে। আমরা যখন কাজ করার সময় কিন্তু আমাদের এগুলো থাকবে না, আমাদের এগুলো ফাঁকা থাকবে, এগুলো এই পর্যন্ত একটু ফাঁকা থাকবে, করে গেল এইটুকু ফাঁকা থাকবে, এইটুকু ফাঁকা থাকবে, এইটুকু ফাঁকা থাকবে, এইটুকু ফাঁকা থাকবে, আমরা ডেট করে দেবো, এইটুকু ফাঁকা থাকবে, এটা ফাঁকা থাকবে, এটা ফাঁকা থাকবে, এটা ডেট করে দেবো। এটা ছাড়াই আমাদের কাজ করতে, পরে সবগুলো সূত্র যখন বসাবো বসে একবার কষ্ট করে নিলে আমাদের পরবর্তী সব কাজগুলো হয়ে যাবে কিন্তু। তো এখানে আমাদের এই VLOOKUP সূত্র নিয়ে আর সমস্যা থাকার কথা না, হ্যাঁ, VLOOKUP খুব একটা ইজি একটা সূত্র, খুব মজার একটা জিনিস। এখন আরেকটা বিষয় আপনাদের দেখাবো, সেটি হলো যে এটা মেন যে বিষয়, সেটা হলো এই যে লোগোটা কীভাবে চেঞ্জ করবেন। যেমন এই লোগোটা আমি ডিলিট করে দিলাম, ঠিক আছে, ডিলিট করার পরে আমি লোগো দরকার আমার, তাহলে লোগো কই থেকে নিয়ে আসবো, আমি ইনসার্টে যাবেন, ইনসার্ট থেকে এটা কি হয়ে গেছে নাকি, হ্যাঁ, আমি ইনসার্টে যাবো, এখানে ইনসার্ট থেকে পিকচার থেকে কিন্তু লোগো আমি নিয়ে আসতে পারবো। আমার এখানে লোগো আছে, ক্লিক করলে কিন্তু আমার লোগোটা চলে আসবে। লোগোটা বড় আকারে আসছে, লোগোটাকে ছোটো করে নেবো। কীভাবে ছোটো করবো আমরা লোগোটাকে, এই যে শিফট ধরে, তাহলে আমাদের লোগোটা অটোমেটিক ছোটো হবে এবং রেশিও অনুযায়ী হবে, নাহলে কিন্তু ঝামেলা হয় আমাদের শিফট না ধরলে। তো শিফট ধরে যে কোনা থেকে ধরে আমরা এটা ইজিলি একই রেশিও অনুপাতে হবে। আমাদের যতটুকু দরকার ততটুকু আমরা নিয়ে এখানে মাঝখানে মাঝামাঝি জায়গায় দিয়ে আমরা রেখে দিলাম। সেম একই অবস্থা, এখানে আমরা সিগনেচার চেঞ্জ করবো কীভাবে, কারণ এখানে সিগনেচার লাগবে আমার, তাহলে সিগনেচারটা কোথা থেকে নিয়ে আসবো, আমরা ইনসার্ট যাবো, ইনসার্ট থেকে
পিকচার থেকে সিগনেচার আমার যেখানে আছে সেখান থেকে আমি সিগনেচার নিয়ে আসবো, ইনসার্ট করলাম, সিগনেচার চলে আসলো। এটাকে আবার শিফট ধরে যতটুকু দেওয়া কাজ ততটুকু ছোটো করে নেবো আমি, নিয়ে বসাই দিলাম, হয়ে গেল সিগনেচার। তো এইভাবে কিন্তু আমরা কাজগুলো আমরা করতে পারি। তো আমার চ্যানেলে আরও 2টা ভিডিও পূর্বে দেওয়া আছে, সেই ভিডিওগুলো যারা দেখেছেন আর এই ভিডিওটা দেখলে আশা করি যে এটা তৈরি আপনারা শিখে যাবেন। আমি আবারও বলছি, এটা তৈরি করতে এই ধরনের আমরা এই কাজটুকু আগে করে রাখবো। আমরা সবার ক্ষেত্রে যেহেতু একই রকম, নামটা একই রকম, লোগো তো আছেই, রোল নাম্বার লিখে রাখবো, এটা ফাঁকা থাকবে, নেম এটা লিখবো, এটা ফাঁকা থাকবে, এটা ফাঁকা, মিনিটটা লিখে রাখবো, এটা ফাঁকা থাকবে, বাকি সাবজেক্ট নেমটা আমি লিখে রাখবো, কিন্তু আমাদের এইটুকু ফাঁকা থাকবে, এইটুকু ফাঁকা থাকবে, এইটুকু ফাঁকা। এগুলো সূত্র ইউজ করেছি আমরা, দেখেন ক্লিক করলে সূত্র আসছে, কিন্তু এখানে সূত্র দেখা যাচ্ছে, অথবা এগুলো আমরা ফাঁকা রাখবো, এগুলো দিয়ে আমরা কিন্তু কাজগুলো করতে পারবো। তো আমার চ্যানেলে একটি ভিডিও আছে, সেই ভিডিও যদি আপনারা দেখেন বাকি ভিডিও বুঝতে পারবেন আপনারা এখানে। সেটা হলো আমার শুভজিৎ রিকোয়াজের চ্যানেল, এই চ্যানেলের যে প্লে লিস্ট আছে সেখানে এমএসি এক্সেল, এই এমএসি এক্সেলে ঢোকেন, প্লে লিস্টে এমএসি এক্সেলে ক্লিক করলে এখানে কিন্তু আমাদের 2টা ভিডিও পূর্বে আমরা আপলোড করেছি। আমাদের প্রথম একটি ভিডিও যে এই ভিডিওটা, সেকেন্ড আর একটা ভিডিও কিন্তু আছে এই ভিডিওটা, এই 2টা ভিডিও কিন্তু আমাদের আছে। তো এই 2টা ভিডিও দেখার পরে বাকি এই মোট 3টা ভিডিও আজকে এই ভিডিওটা আপলোড করবো, আপলোড করলে কিন্তু আপনার আর সমস্যা হবে না। হ্যাঁ, এই 3টা ভিডিও যদি আপনি একসাথে দেখেন তাহলে আর কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। এই চ্যানেলে আশা করি আপনারা ভালোভাবে ভিডিওগুলো দেখতে পাবেন। তো সবাইকে ধন্যবাদ দিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।